মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয়। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। আগামীর বাংলাদেশের জন্য নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। রাজধানীতে শিশু কিশোরদের বর্ণিল কুচকাওয়াজ ও ডিসপ্লে। পঁয়তাল্লিশ বছর পরও একটি মহল স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ আওয়ামী লীগের। মুক্তিযুদ্ধের উদ্দেশ্য আজও বাস্তবায়ন হয়নি, মন্তব্য বিএনপির। জাতীয় স্মৃতিসৌধ সহ দেশের বিভিন্ন স্থানে তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন। অচিরেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং মুস্তাফিজের আগুন ছড়া বোলিংয়ে 145 রানে আটকে গেছে কিউইদের ইনিংস। ক্যারিয়ার সেরা বোলিং করে কার্টার মাস্টার একাই নিয়েছেন 5 উইকেট। জবাবে ব্যাট করছে বাংলাদেশ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি জাফর সাদিক। হাতে হাতে ফুল, শ্রদ্ধায় অবনত জাতি। যাদের ত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশ, জাতি পেয়েছে একটি পতাকা ও স্বাধীন ভূখণ্ড। বিনম্র চিত্তে স্মরণ করা হলো তাদের। সর্বস্তরের মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হলো স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা সাভারের জাতীয় স্মৃতিসৌধ। আর কণ্ঠে উচ্চারিত হলো মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়। রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন আরেফিন প্রিন্স। রক্তস্নাত অন্ধকার সময় শেষে স্বাধীনতার ডাক এলো প্রিয় স্বদেশকে শত্রু মুক্ত করার আহ্বান। 25শে মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনীর বর্বরতা যখন সব নৃশংসতাকে হার মানায়, 26শে মার্চ স্বাধীনতার ঘোষণায় আবারও নতুন দিনের স্বপ্নে জেগে উঠে মুক্তিকামী বাঙালি। দেশের স্বাধীনতা ও মুক্তভূমির জন্য অকাতরে প্রাণ বিসর্জন দেয়া সেসব বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে তাই ভোরের আলো ফুটতেই জেগে উঠে জাতীয় স্মৃতিসৌধ। সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষ আসেন, বিনম্র শ্রদ্ধার ফুলে ঢেকে দেন শহীদ বেদি। স্বাধীনতা দিবস এই জন্য ফুল দিতে আসছি। রাজাকার মুক্ত, সন্ত্রাস মুক্ত, সুখী সমৃদ্ধ একটা দেশ আমরা গড়তে চাই। লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া যে বাংলাদেশ এগিয়ে চলেছে অভিষ্ট লক্ষ্যের দিকে। স্বাধীনতার 4 দশক পরে সময় এখন প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব মেলানোর। একটা মানুষ মুক্ত, আমরা প্রত্যেকটা মানুষ স্বাধীন। আমার কাছে স্বাধীনতা বলতে এটা আমরা জানি অবাধে ভালোভাবে চলতে পারি, আমাদের যদি নিরাপত্তা দেওয়া হয়। শুধু যুদ্ধাপরাধীদের বিচার নয়, আমাদের সংস্কৃতিতে যে পরিবর্তন এসেছে অনেকটাই সাকসেসফুল। যদি স্বাধীন হতো তাহলে তনু তো ধর্ষিত হতো না। যুদ্ধাপরাধীদের বিচার ও তার বাস্তবায়ন এগিয়ে চলছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বিকশমান চেতনা শক্তিশালী একটি অবস্থানে রয়েছে। তবে গণতান্ত্রিক অগ্রযাত্রা সহ সব ক্ষেত্রেই এ চেতনা প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনদের। যেভাবে চলছে সেটি প্রকৃতপক্ষে খুবই উন্নত মানের গণতন্ত্র নয়। সকল দলকে মিলে বসে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। মুক্তিযুদ্ধের সেই চেতনা আদর্শ সমস্ত এই দেশে এস্টাবলিশ করে ইনশাল্লাহ আমরা চলে যেতে পারবো। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষরা বলছেন, প্রকৃত দেশপ্রেম না থাকলে নতুন বাংলাদেশের যে স্বপ্ন তার সফল বাস্তবায়ন করা কঠিন হবে। শুধুমাত্র আত্মরক্ষার তাগিদ থেকে সূচনা হয়নি মুক্তিযুদ্ধের। নিজের এবং পরিবারের জানমাল রক্ষা কিংবা পছন্দের দলকে ক্ষমতা দেখার স্বার্থেও শুরু হয়নি রক্তক্ষয়ী এই যুদ্ধের। যে আদর্শ এবং মন্ত্রকে সামনে রেখে সূচনা হয়েছিল মুক্তিযুদ্ধের, 4 দশক পর আজ এই বসন্তের দিনে এসে নিজের কাছে জিজ্ঞাসা যেন কতটুকু মিটেছে বাঙালি প্রাণের সে তৃষ্ণা। জাতীয় স্মৃতিসৌধ থেকে এহসান জুয়েল, সময় সংবাদ, সাভার। এর আগে ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, স্বাধীনতার চেতনা যেমন কেউ ধ্বংস করতে পারেনি, তেমনি বাংলাদেশের বিরুদ্ধেও কোনো ষড়যন্ত্র সফল হবে না। পরাধীনতার শৃঙ্খল ভাঙার গৌরব ধ্বনি যখন বেজে উঠল সূর্যের প্রথম আলোয়, তখন স্বাধীনতার 46 বছরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্মৃতির কপাট খুলে বেরিয়ে আসা লাল সবুজের 30 লাখ কারিগরের প্রতি এই শ্রদ্ধা।
যাদের রক্তের অক্ষরে লেখা এই বাংলাদেশের নাম শ্রদ্ধাবনত জাতির পক্ষে সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় নেতাদের নিয়েও শহীদদের শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। এ সময় আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে এখনো পাকিস্তানের পক্ষে ষড়যন্ত্র করছেন কেউ কেউ। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রেই লাভ হবে না। ৪৫ বছর পরেও স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে, এমনকি শহীদের সংখ্যা নিয়েও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করে তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছেন। অতীতে সামরিক স্বৈরশাসন ক্ষমতা এসেছে, বিএনপি ক্ষমতা এসেছে, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছে, কিন্তু বাংলার মানুষ আজকে সত্যিকারের ইতিহাস নিয়েই মানুষ আজকে এগিয়ে চলেছে। আওয়ামী লীগ নেতারা বলেন, যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত সংগঠন জামাত ইসলামীকে নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার। আমাদের সরকারের তরফ থেকে এ ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নেওয়া আছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বিশ্বাস যে খুব দ্রুতই এই জামাত শিবির নিষিদ্ধের খবরটি দেশবাসী জানতে পারবে। ৭১-এর আজকের দিনে পোড়া মাটি, নিহত স্বজন, অশ্রুধারা, রক্তস্রোতে মানুষ একাত্ম হয়েছিল বিজয়ের পথে। আজও মানুষ একাত্ম মুক্তির সৌরভ আর বিজয়ের গৌরবে। ৪৫ বছরের বাংলাদেশ যেমন রাজনৈতিক অস্থিরতা দেখেছে, তেমনি দেখেছে উন্নয়ন আর অগ্রগতিও। স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফালনে একসময় যেমন ক্ষত বিক্ষত হয়েছিল বাংলাদেশের হৃদয়, তেমনি যুদ্ধাপরাধীদেরও ফাঁসির দড়িতে ঝুলিয়েছে এই বাংলাদেশ। তাই শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের প্রত্যাশা, আগামী দিনের বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনায়। আগতদের স্বপ্ন, আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে, যে স্বপ্নে বিভোর হয়ে শহীদ হয়েছিলেন ৩০ লক্ষ মানুষ। শাহ আলী জয়, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার দেখানো পথ আর মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থেকে উন্নত বাংলাদেশ করতে হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে তিনি এই কথা বলেন। এ সময় বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাঙালির স্বাধিকার আর এক টুকরো স্বাধীন ভূখণ্ডের জন্য ইতিহাসে রক্তক্ষতিত আনন্দ আবেগের দিন ২৬ মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস। মহান এই দিবসে দিনের শুরুতেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হাজারো শিশু কিশোরদের কুচকাওয়াজ পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা জানান সমবেত নতুন প্রজন্মকে, উত্তোলন করেন জাতীয় পতাকা। এরপর দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় প্যারেড। এ সময় প্যারেড কারে না উঠে পায়ে হেঁটে কচি কাচাদের কাতারে যান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আগামীর বাংলাদেশের জন্য নতুন প্রজন্মকে প্রস্তুত হবার আহ্বান জানান। বিশ্বে আমাদের অবস্থান যাতে আরো সুদৃঢ় হয়, আত্মমর্যাদাশীল হয়, সেভাবে আমরা নিজের দেশকে গড়ব এবং তোমরা সোনামণিরা তোমরাও নিজেদেরকে গড়ে তুলবে। কারণ আজকে তোমরা ছাত্রছাত্রী, শিশু, আগামী দিনে তোমরাই তো এদেশের কর্ণধার হবে, তোমরাই তো এই দেশ পরিচালনা করবে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বুকে বাংলাদেশকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করতে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতার ৪৫ বছর আজ, কাজে আমরা আর পিছিয়ে থাকবো না, আমরা এগিয়ে যাব। কেউ যেন আর আমাদেরকে কখনো অবহেলা করতে না পারে। বিশ্বে আমরা মর্যাদার সাথে ইনশাআল্লাহ মাথা উঁচু করে চলবো। এরপর কচি কাঁচাদের আয়োজনে বিভিন্ন ডিসপ্লের মাধ্যমে শেষ হয় সমাবেশ। মনোজ্ঞ সেই পরিবেশনায় উঠে আসে বাংলার প্রকৃতি থেকে শুরু করে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর বর্বরতা, বীর শহীদদের ত্যাগের ইতিহাস। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিবসটি উপলক্ষে পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতেও শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলের শীর্ষ নেতারা বলেন, যারা স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য শহীদ হয়েছেন, তাদের আশা আকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি। যাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, জাতির সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের শীর্ষ নেতাদের নিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ভিড় করেন ওই এলাকায়। তাদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
শীর্ষ নেতারা কথা বললেন মুক্তিযুদ্ধ ও এর চেতনা নিয়ে, প্রত্যয় ব্যক্ত করলেন এই চেতনা ধারণ করেই সামনে এগিয়ে যাওয়ার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল। আজকে এই চেতনাকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে একটি নতুন সমাজ গঠন করার জন্য যে কর্মসূচি গ্রহণ করেছি, আমাদের বেগম জিয়া যেটা ঘোষণা করেছেন সেটা আমরা বাস্তবায়ন করব। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে যখন যারাই রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকেছেন তারাই ক্ষমতাসীনদের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বাধীনতা হরণের অভিযোগ তুলেছেন। ৪৬তম স্বাধীনতা দিবসে এসে রাষ্ট্র ক্ষমতায় আসীন দল যখন স্বাধীনতাকে সমুন্নত রাখার কথা বলছে, তখন আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার মূল লক্ষ্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার কথা বলছে বিএনপি। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বেগম জিয়া রওনা দেন শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণের উদ্দেশ্যে। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে দলের শীর্ষ নেতারা বলেন, যে আশা নিয়ে জাতির সূর্য সন্তানরা প্রাণ দিয়েছেন, নানা কারণে তাদের সেই আশা আজও পূরণ হয়নি। চতুর্দিকে এত সংকট, রাজনৈতিক, গণতন্ত্র, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, দুর্নীতি, তো এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে তো আজকের দিনটা মিনিংলেস হয়ে যায়, আর কোনো অর্থ থাকে না। দিবসটি উপলক্ষে সারা দেশে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা ও শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে শহীদ বেদিতে ফুল দেওয়ার পাশাপাশি ডিসপ্লে ও কুচকাওয়াজের মধ্য দিয়ে উদযাপিত হয় মহান স্বাধীনতা দিবস। মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের উজ্জীবিত করতে এসব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সহ হাজার হাজার মানুষ। তবে স্বাধীনতার ৪৫ বছরেও নারীদের স্বাধীনতা ও নিরাপত্তা বিধান নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সাধারণ মানুষ। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের উদ্বোধনের পর শিক্ষার্থীরা অংশ নেয় কুচকাওয়াজে। এ সময় সকল যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনার পাশাপাশি বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার দাবি জানান সাধারণ মানুষ। আমরা প্রত্যাশা করি সকল রাজাকারের সঠিক বিচার হবে। অবশিষ্ট যেসব রাজাকার, আলবদর বিভিন্ন জায়গা আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মনের আকাঙ্ক্ষা যেন পূরণ করা হয়। খুলনায় জেলা স্কুল মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। পরে ডিসপ্লে ও শারীরিক কসরতের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বীরত্ব কথা তুলে ধরেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। ফেনীতেও বাদ্যের তালে তালে কুচকাওয়াজ অনুষ্ঠানের পর নানা ধরনের ডিসপ্লে বিমোহিত করে দর্শকদের। যেমন খুশি তেমন সাজতে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের স্মৃতি এবং দেশীয় সংস্কৃতি। রাজশাহী জেলা স্টেডিয়ামে ডিসপ্লেতে দেশাত্মবোধক গান ও বাজনার তালে তালে সবাইকে মুগ্ধ করেন শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে সামনের দিকে নিতে চান নতুন প্রজন্মের কর্ণধররা। আমরা এখানে দেশে আগিয়ে নিতে চাই, আর এই জিনিসটা যে স্বাধীনতা দেব সেটাকে আমরা যেন সারা জীবনের মতো মনে রাখতে চাই, এটাই আমাদের কর্তব্য আর কি। ময়মনসিংহের রফিক ভুঁইয়া স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। এ সময় স্বাধীনতার ৪৫ বছর পরেও নারীদের স্বাধীনতা ও নিরাপত্তা বিধান নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সাধারণ মানুষ। কোনো শিশু নির্যাতন না হয়, মেয়েরা যাতে স্বাধীনভাবে রাস্তায় জীবনযাপন করতে পারে এবং তনুর মতো যেন প্রাণ না দিতে হয়, এই স্বাধীনতাটুকু আমরা চাই। যুদ্ধাপরাধ মুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে বরিশালেও দিবসটি উদযাপিত হয়। যেসব শহীদদের প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সহ সর্বস্তরের মানুষ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও রংপুরেও নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। মাজহান, সময় সংবাদ। স্বাধীনতা দিবসের আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। বাংলার সময় আরো থাকছে। দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণায় মুখর ভোটের মাঠ। যশোর সদরে ৩ ইউনিয়নে চেয়ারম্যান সহ ২৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে। টি-20 বিশ্ব আসরের খবর। কলকাতার ইডেন গার্ডেনে সুপার 10-এ নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে মুস্তাফিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৮ উইকেটে ১৪৫ রান করে নিউজিল্যান্ড। জবাবে এখন ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেটে ৪৪ রান।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ধীর গতিতেই করে নিউজিল্যান্ড। গাপটিলের বদলে এদিন একাদশে সুযোগ পাওয়া ওপেনার নিকোলাস সুবিধা করতে না পেরে মুস্তাফিজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ব্যক্তিগত 7 রানে। এরপর উইলিয়ামসন 42 রান করে মুস্তাফিজের বলে এবং মুন্ড্রো 35 ও 28 রান করা টেইলর আল আমিনের বলে মিঠুনের দুর্দান্ত ক্যাচে পরিণত হলে বিপদে পড়ে যায় কিউইরা। শেষ দিকে মুস্তাফিজের আগুন ঝরানো স্পেলে কিউই ব্যাটসম্যানরা শুরু করেন আসা যাওয়ার মিছিল। নিজের করা শেষ ওভারে পরপর 2 বলে 2 উইকেট নিয়ে এবারের আসরের সেরা বোলিং ফিগারের পাশাপাশি নিজের টি-20 ক্যারিয়ারেরও সেরা পারফরমেন্স দেখান মুস্তাফিজ। টি-20 বিশ্ব আসরে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান এই কাটার মাস্টার। ম্যাচে 22 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। জবাবে ব্যাট করতে নেমে টাইগারদের শুরুটাও খুব একটা ভালো হয়নি। ব্যক্তিগত 3 রানে তামিম, 11 রানে মিঠুন ও 2 রানে সাকিবও ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। এরপর দলীয় 38 রানে সাব্বির, 43 রানে সৌম্য ও 44 রানে মুশফিক সাজঘরে ফিরলে বিপদ আরও বেড়ে যায় বাংলাদেশের। দর্শক, এই মুহূর্তে কলকাতায় ইডেন গার্ডেন্সে আছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ, আপনাকে আপনি যেমনটি বলছিলেন, আসলে বাংলাদেশের স্কোরটা আসলে এই মুহূর্তে আসলে 6 উইকেটে 44 রান, যেটা আসলে ম্যাচ থেকে একটু ছিটকে পড়েছে বাংলাদেশ। এই অবস্থা থেকে ম্যাচে ফেরাটা খুবই কঠিন বলতে পারেন। এখন যদি কোনো ব্যাটসম্যান মিরাকেল কোনো ঘটনা ঘটান সেক্ষেত্রে হয়তো ম্যাচে ফেরা সম্ভব। এর আগে আমি যখন বলছিলাম তখন কিন্তু আমি বলেছি যে নিউজিল্যান্ড 145 রান করেছে, সেটা কিন্তু এই স্কোরটা দেখলে মনে হতে পারে যে অনেক ছোট স্কোর টি-20 হিসেবে, কিন্তু এই উইকেটের হিসেবে কিন্তু এটা বেশ ভালো একটা হেলদি স্কোর, যেটা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা জবাব দিতে নেমে ঠিকভাবে আসলে নিজেদের মেলে দিতে পারেনি। আর বিশেষ করে উইকেটের যে সুবিধাটা সেটা কিন্তু স্পিনাররা নিয়েছেন, পাশাপাশি কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরাও অনেক ভুল করেছেন, যে কারণে এত স্বল্প রানের মাঝেই কিন্তু বাংলাদেশের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আর একটা বিষয় যেটা হচ্ছে যে ভারতের বিপক্ষে ম্যাচের পরে জয়টা বাংলাদেশের জন্য খুব জরুরি ছিল এবং টুর্নামেন্টের সেরা দলকে বাংলাদেশ দুর্দান্ত বোলিং করে, বিশেষ করে মুস্তাফিজ আলমরা দুর্দান্ত বোলিং করে কিন্তু 135 রানের মাঝে আটকে রেখেছিল। এটা কিন্তু বাংলাদেশের একটা খুব ইতিবাচক দিক ছিল, কিন্তু এর জবাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু ঠিকভাবে দিতেই পারেনি। তো এর আগে যেটা বলি যে এই ম্যাচের মাঝে আমাদের বাংলাদেশ দলের কিছু প্রাপ্তি আছে, কিছু অর্জন আছে, সেটা হলো বিশেষ করে বলতে হবে মুস্তাফিজুর রহমানের কথা। এই আসরে এখন পর্যন্ত তিনি সর্বোচ্চ সেরা উইকেট শিকারী, মানে বোলিং ফিকারে মাত্র 22 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন। এর আগে জেমস ফকনার, যিনি অস্ট্রেলিয়ার মিডিয়াম পেস বোলার, তিনি কিন্তু 27 রানে 5 উইকেট পেয়েছিলেন। আর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে কিন্তু টি-20 ফরম্যাটে 5 উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। সবকিছু মিলে এখন যদি বর্তমানে বাংলাদেশের ব্যাটিং এর কথা বলি, সেক্ষেত্রে আসলে ম্যাচে ফেরাটা আসলে খুব কঠিন। এই ছিল আমার কাছে সর্বশেষ স্টুডিওতে। দর্শক, কলকাতার ইডেন গার্ডেন্স থেকে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। 5 দিন পেরিয়ে গেলেও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এ অবস্থায় হত্যাকাণ্ডের বিচার নিয়ে শঙ্কিত স্বজন ও এলাকাবাসী। তবে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বাহার রাহানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ক্যান্টনমেন্টের ভিতরে যে আমার সোনার মানিক রয়ে গেল, আমি এটার বিচার চাই। কোনো সান্ত্বনায় থামাতে পারছে না সন্তান হারানো মায়ের আর্তনাদ। সন্তান শোকে অজ্ঞান হয়েছেন বাবাও। কলেজের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একক নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা জানিয়েছিল মেয়ে সোহাগী জাহান তনু, কিন্তু মেয়ের সেই ইচ্ছে পূরণ না হওয়ায় যন্ত্রণা দিচ্ছে তাদের। তাই আদরের সন্তানকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে দাবি যে এটা ন্যায় বিচার, শক্ত বিচার হওয়া উচিত। আমাদের গ্রামের একটা রত্ন চলে গেল, তনু হত্যার বিচারের জন্য দ্রুত হওয়ার পরে যে ফাঁসি কার্যকর করা হয়। এদিকে গত কয়েকদিন ধরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তনু হত্যার রহস্য উদ্ঘাটন না হওয়ায় হতাশা ব্যক্ত করেন তারা। কুমিল্লা যত গোয়েন্দা সংস্থা আছে, যত ইন্টেলিজেন্স বাহিনী আছে, সকলকে সমন্বয় করে এটার সুষ্ঠু বিচার করতে হবে। এই সমস্ত ভিন্ন অপরাধের আসামি যারা, তাদেরকে গ্রেপ্তার করানো হবে। আমরা আন্দোলন চালিয়ে যাব। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। কুমিল্লা জেলা পুলিশের প্রধান, এসপি সাহেব সহ বিজিবির প্রধান, র্যাব প্রধান,
আনসার, ভিডিপি, ডিজিএফআই এর প্রধান, এনএসআই এর প্রধান সহ সকলে আমরা মিলে সম্মিলিতভাবে এই পরিস্থিতি মোকাবেলা এবং প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছি। গত ২০ মার্চ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে অলিপুর এলাকায় একটি কালভার্টের নিচ থেকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন নিহতের বাবা। সময় সংবাদ, কুমিল্লা। এদিকে সোহাগী জাহান তনুর পরিবারের সদস্যদের গত রাতে র্যাব জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছেন তনুর ভাই নাজমুল হোসেন। এদিকে বিকেলে তনু হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমার আম্মুকে আবার যে ওই র্যাব নিয়ে আসছিল তাদের কথা বলার জন্য 3টে সাড়ে 3টে আমার বোনও ছিল, আমার ভাইও ছিল, তাদেরকে নিয়ে আসছে। তাদেরকে র্যাব নিয়ে এসে কথাটা বলছে। কথাটা বলার পর তাদেরকে সকাল ভোর 5টার সময় তাদেরকে দিয়ে আসছে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কাছে। তনু হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। তনু হত্যার প্রতিবাদে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধরা। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিভিন্ন বয়সী মানুষ এই মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা প্রধানমন্ত্রীর কাছে তনু হত্যার বিচার দাবি করেন। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে তারুণ্যের শক্তি, অবিরাম ও জেলা ছাত্রলীগ সহ অন্তত 6টি সংগঠনের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে একই দাবিতে সাতক্ষীরা শহরের স্টেডিয়াম সড়ক এলাকায় মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তনু হত্যার প্রতিবাদে আজও কুমিল্লার কান্দিরপাড়ের পুবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার বাহার রায়হান। আমরা সরাসরি টেলিফোনে কথা বলবো তার সাথে। বাহার, কান্দিরপাড়ে এখনকার যে জমায়েত সেটা কি অবস্থায় পৌঁছেছে? কান্দিরপাড়ে এই মুহূর্তে বিভিন্ন মহল্লা থেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে পুবালী চত্বরে এসে জড়ো হয়ে এখানে বিক্ষোভ মিছিল করছে এবং প্রদীপ প্রজ্বলন করে তাদের প্রতিবাদের ভাষা জানাচ্ছে। এখন এই বিক্ষোভ চলছে। তাদের দাবি একটাই, তনু হত্যাকারীদের ফাঁসি, এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক ফাঁসি। এই দাবিতে তারা স্লোগান দিয়ে যাচ্ছে আর প্রদীপ প্রজ্বলন করে তার প্রতিবাদের ভাষা জানাচ্ছে এখানকার শিক্ষক, শিক্ষার্থী, নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মীরা। তনু একজন মেধাবী ছাত্রী ছিলেন না, ইনি একজন সামাজিক সাংগঠনিক নাট্যকর্মী ছিলেন। তার এই নিহতে সবাই সুকাহত। কুমিল্লা উত্তাল। কুমিল্লা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা একটাই দাবি যে এই তনু হত্যা যারা জড়িত এই নরপশুদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদের বিচার আয়তে আনার তাদের দাবি। যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলনের সূত্রটা হয় ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের মাধ্যম ধরে এক এক সংগঠন এক এক দিন এক একটা স্ট্যাটাস দিচ্ছে আর জড়ো হচ্ছে। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। শেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার কান্দিরপাড় পুবালী চত্বরে সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করছেন। তো সেখান থেকে সরাসরি টেলিফোনে যোগ দিয়েছিলেন আমাদের রিপোর্টার বাহার রায়হান। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু হত্যাকাণ্ডের রহস্য অচিরেই উদ্ঘাটিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ লাইনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই হত্যাকাণ্ডটা যেখানে হয়েছে আমরা সেখান থেকেই আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দারা কাজ করছে। যেহেতু এটা তদন্তাধীন, তদন্ত আগে আমরা এখন আর কিছু বলতে চাই না। আমরা মনে করি আমরা ইতিমধ্যে মানে বিগত দিনেও আমরা সব হত্যার রহস্য উদ্ঘাটন করেছি, জানিয়েছি। এটাও আমরা মনে করছি যে আমরা সঠিক রহস্যটা আমরা বলতে পারব। বাংলার সময় আরো থাকছে। বিচারক ও এজলাস সংকটে ব্যাহত বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম, দুর্ভোগে বিচার প্রার্থীরা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে বলেও জানান মন্ত্রী। সকালে কেরানীগঞ্জ উপজেলা চত্বরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। নতুন প্রজন্মকে ওই অপশক্তির বিরুদ্ধে, ঘৃণা,
অনেক ঘৃণা, তীব্র ঘৃণা এই নূতন প্রজন্মের হৃদয়ে আপনারা ধারণ করার প্রেরণা যোগাবেন, এই আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই বাংলাদেশকে 2041 সালের দিকে নিয়ে যাওয়ার আমাদের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় সারথি আমাদের নূতন প্রজন্ম। এই নূতন প্রজন্মকে সাথে নিয়ে আমরা দেশকে গড়তে চাই মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, আমাদের ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ হিসেবে আমরা গড়তে চাই। দর্শক, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের ডিসি হিল এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন আমাদের রিপোর্টার কমল দে এবং সিলেটে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। আমরা প্রথমেই যাচ্ছি কমলের কাছে। কমল, ধন্যবাদ জাফর। বন্দরনগরী চট্টগ্রামে 5 দিন ধরে চলছে স্বাধীনতার বইমেলা। মূলত চট্টগ্রাম একাডেমি এই স্বাধীনতার বইমেলার আয়োজন করেছে, আর তার শেষ দিন। আর এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু আমরা দেখেছি বিকেলের পর থেকে কিন্তু পুরো ডিসিহীন লোকারণ্য হয়ে পড়েছে। এখানে স্বাধীনতার যে বইমেলা চলছে 5 দিন ব্যাপী, সেই বইমেলার একটি প্রথম অংশ ছিল আজকে ছড়াপাঠের আসর। এখন চলছে আবৃত্তি, প্রমা আবৃত্তি সঙ্গে তারা আবৃত্তি করছে। আর বিকেল থেকে আমরা দেখেছি বিপুল সংখ্যক দর্শনার্থী চট্টগ্রামে এই ডিসিহীন ভিড় করেছে এবং তারা বই মেলার যে আয়োজন করা হয়েছে সেখানে বই কিনছে এবং একই সাথে অনুষ্ঠানটি উপভোগ করছে। রাত 9টা পর্যন্ত প্রায় এই অনুষ্ঠানটি চলবে। আপনি জানেন শুধু এই ডিসিহীন না, স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন স্থানের কিন্তু এই যে মেলার নানা আয়োজন চলছে। এর মধ্যে আমরা জানি শিশু একাডেমি চলছে আয়োজন, তারপর চলছে শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন স্থানে। এছাড়া তবে সবচেয়ে বড় যে আয়োজনটি চলছে তা চলছে এই চট্টগ্রামের ডিসিহীনের মধ্যে। মূলত কিন্তু ব্যাপক সমাগম যেহেতু ডিসিহীন হয়ে থাকে। আর আজকেও দেখেছি আমরা ঠিক একই চিত্র। এখানে কিছুক্ষণ আগে ছিল ছড়াপাঠের আসর, এরপর এখন শেষ হয়েছে আবৃত্তি। যে সংগঠনগুলো আবৃত্তি সংগঠন তারা আবৃত্তি করছে এবং এই অনুষ্ঠান উপভোগ করার জন্য কিন্তু বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় করেছে। এখানে যে চট্টগ্রাম একাডেমি 5 দিন ব্যাপী যে বইমেলার আয়োজন করেছে, সেই বইমেলা কিন্তু মূলত আমরা যারা দেখতে পেয়েছি বিশিষ্ট মনীষীদের নামে তারা স্টলগুলো বরাদ্দ দিয়েছে এবং যেখানে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যে প্রতিষ্ঠিত যে প্রকাশনা সংস্থাগুলো রয়েছে তাদের বই স্থান পেয়েছে। এবং গত 5 দিনের স্বাধীনতার বইমেলা তারা প্রতি বছরই চট্টগ্রাম একাডেমি ডিসি হিলে এই ধরনের মেলার আয়োজন করে আসছে। এবার তার ব্যতিক্রম হয়নি। আর যেহেতু স্বাধীনতা দিবস, আমরা দেখেছি সকালে কিন্তু কিছু লোক জমলো, অর্থাৎ যখন রোদ কমে আসছে বিকেলের পর থেকে কিন্তু লোক সমাগম বাড়তে থাকে এবং এই অনুষ্ঠান চলবে রাত 9টা পর্যন্ত। এক্ষেত্রে নানা মঞ্চের মধ্যে নানা আয়োজন চলছে, আবৃত্তি, ছড়া, নাচ গান। এবং আমরা দেখেছি কিন্তু চট্টগ্রামে যে আয়োজনগুলি চলছে সেই আয়োজনের অংশ হিসেবে কিন্তু এই চট্টগ্রামের ডিসি হিলে মূলত বড় আয়োজনটি। এছাড়া শিল্পকলা একাডেমি, আমরা দেখেছি শিশু একাডেমি সহ নানা জায়গায় এই আয়োজন চলছে। এর সবচেয়ে বড় যে আয়োজন সেই ডিসি নিয়ে কিন্তু আমরা দেখেছি হাজার হাজার দর্শনার্থী নারী পুরুষ ভিড় করে আছে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। সাথে সাথে যে বইমেলা চলছে সেই বইমেলা তারা বই খুঁজে দেখছে এবং বই কিনে নিচ্ছে। কারণ জানেন যে চট্টগ্রামে শুধু 21 ফেব্রুয়ারি না, এই 26 মার্চও কিন্তু বইমেলার আয়োজন করা হয়ে থাকে। তো এইখানে এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রাম থেকে স্বাধীনতার যে বইমেলা চলছে তার সর্বশেষ। আমরা এখন চলে যাব সিলেটে, সেখানে রয়েছে সহকর্মী আহাদ জানাবেন সিলেটের স্বাধীনতা দিবসের খবর। কমল, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার চট্টগ্রামের মতো সিলেটেও বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদানদের ফুলের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আসলে এই কর্মসূচি শুরু হয়েছিল এবং তারপর আজ সকালে সিলেটের সর্বস্তরের মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকরা তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা শহীদদের শ্রদ্ধা জানান। এরপর আসলে সারা দিনব্যাপী সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসায়ও এই এমন কর্মসূচি পালিত হয়। আসলে স্বাধীনতা দিবস উপলক্ষে আপনারা এখন যেমনটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে আজ বিকাল থেকে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন চর্যা পাঠ নামক একটি সংগঠন তারা কবিতা এবং গান পরিবেশন করছে এবং তারা এর পাশাপাশি কিছুক্ষণ আগে একটি সংগঠন নৃত্য পরিবেশন করেছিল। আসলে বিকেল থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান চলবে আজ রাত 11টা পর্যন্ত। এবং এই অনুষ্ঠানের পাশাপাশি আপনাদের একটি বিষয় আমি জানিয়ে রাখি যে আজ সকালে সিলেটের যে স্টেডিয়াম যেটি রয়েছে সেখানে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল কুচকাওয়াজ এবং শরীরচর্চার অনুষ্ঠান। সেখানে প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের বিভিন্ন পরিবেশনা সেখানে
সেখানে ছিল এবং এখন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য সিলেটের সর্বস্তরের মানুষ সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ভিড় করেছেন এবং এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের মুখে একটি কথা ছিল, আসলে আপনারা জানেন যে কুমিল্লা একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে যারা এসেছে তারা বলেছে বাংলাদেশে যাতে কোনো মেয়ে আর এভাবে জীবন দিতে না হয় এবং বাংলাদেশ যাতে একটি সুখী সমৃদ্ধ দেশ হয়, এমনটি তাদের মুখ থেকে আসলে উচ্চারিত হয়েছে এবং তারা বলেছে বাংলাদেশ যাতে যুদ্ধাপরাধী মুক্ত এবং রাজাকার মুক্ত বাংলাদেশ হয়, এমনটি আসলে এখানকার মানুষ প্রত্যয় ব্যক্ত করেছেন। তো সিলেটে আসলে এভাবেই নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। আমার কাছে এখনো পর্যন্ত সিলেট থেকে এই ছিল সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ কমল দেকে। দর্শক, চট্টগ্রামের ডিসি হিল থেকে আমাদের রিপোর্টার কমল দে এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের রিপোর্টার আব্দুল হাদ জানাচ্ছিলেন সেখানকার স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও এজলাস সংকটে ব্যাহত হচ্ছে বিচার কাজ। এতে মামলার দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে। বাগেরহাট জেলা জজশিপের প্রশাসনিক কর্মকর্তা জানান, বিচারক সংকট থাকা সত্ত্বেও 2015 সালে 7081টি মামলা নিষ্পত্তি হয়েছে। বর্তমানে দেওয়ানি ও ফৌজদারি সহ মোট 20,760টি মামলা বিচারাধীন রয়েছে। এজলাস অফিস ও বিচারক সংকটের পাশাপাশি ভবন সংস্কারের কারণে দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে। অনেক সময় একই এজলাসে 2 জন বিচারককে কাজ করতে হচ্ছে। এ অবস্থায় সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন আইনজীবী ও বিচার প্রার্থীরা। এজলাসের অ্যাকোমোডেশন নেই, অনেক বিজ্ঞ বিচারককে ডাবল শিফটিং এ কাজ করতে হচ্ছে। একজন বিচারক কাজ করে নেমে যাচ্ছেন, পরে তাকে উঠতে হচ্ছে। দূর দূরান্ত থেকে যে সমস্ত লোক আসছে তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত কাজ শেষ করে ফিরে যেতে তাদের বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। দ্রুততার সাথে বিচারকদের এজলাস অ্যাকোমোডেশন দিয়ে লিটিগ্যান্ট পিপুলকে বিচার দেওয়ার ক্ষেত্রে সরকার খুব জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেবেন বলে আমরা প্রত্যাশা করি। দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরে কেবল সদর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ভোট গ্রহণের আগে 3 ইউনিয়নে চেয়ারম্যান সহ 23 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তারপরও ভোটের মাঠে উৎসবের কোনো ভাটা নেই। ভোটারদের প্রত্যাশা, ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয়েকদিন বাকি। যশোরের 15টি ইউনিয়নের মধ্যে 3টিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও বিভিন্ন ইউনিয়নে 20 জন ইউপি সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ইউনিয়নগুলোতেও বাজছে নির্বাচনী দামামা। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লার রাস্তাঘাট, আর প্রার্থীদের প্রতিশ্রুতির মাইকিং এ সর্বত্রই বইছে নির্বাচনী আমেজ। সকাল থেকে রাত অবধি ভোটারদের আঙ্গিনায় সব দলের প্রার্থীদের পদচারণা সেই আমেজ আরো বাড়িয়ে দিয়েছে। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন, এ ব্যাপারে আমি আশাবাদী এবং সেইভাবে আমরা সাড়াও পাচ্ছি। যদি নিরাপদে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে তাহলে আমাদের বিজয় নিশ্চিত। আমি নির্বাচিত হতে পারলে দেশের আমাদের ইউনিয়নের সমস্ত কাজগুলো আমার দ্বারা হবে ইনশাল্লাহ। নির্বাচনী মাঠে প্রার্থীদের সহ অবস্থানের কারণে খুশি ভোটাররা। তারা যাচাই বাছাই করে যোগ্য ব্যক্তিকে জনপ্রতিনিধি নির্বাচন করতে চান। আমরা ভোট দেব যে ব্যক্তি ভালো, সৎ, চরিত্রবান, মানুষকে সাহায্য করবে, গরিব দুঃখিনী কত আছে তাকে সাহায্য করবে, তাকে আমরা সেইভাবে দেখে শুনে তাকে ভোট দেব। আমরা চাই সুস্থ নির্বাচন। আমরা এই প্রার্থী যারে ভালো লাগবে তাকে আমরা ভোট দেব। উপজেলা রিটার্নিং কর্মকর্তা জানালেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণের সব ব্যবস্থা নেওয়া হয়েছে। 15টা ইউনিয়নে 15 জন ম্যাজিস্ট্রেট থাকবে, তাছাড়া একাধিক বিজিবি টিম থাকবে, যার কারণে আমরা আশা করছি আমাদের ভোট খুব সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষভাবে হবে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 জন ও ইউপি সদস্য পদে 576 জন প্রার্থী। জনপ্রতিনিধি নির্বাচনে মোট ভোটার 3,74,852 জন। সময় সংবাদ, যশোর। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সারা দেশের মানুষ। দিবসটি উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয় শোভাযাত্রা, আলোচনা সভা, কুচকাওয়াজ সহ নানা অনুষ্ঠানে। বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত শিক্ষার্থীদের ডিসপ্লেতে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের স্মৃতি। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বগুড়ায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদ্বোধনের পর শিক্ষার্থীরা অংশ নেয় কুচকাওয়াজে। পরে সেখানে প্রদর্শন করা হয় মনোমুগ্ধকর নানা ডিসপ্লে।
এতে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের স্মৃতি এবং দেশীয় সংস্কৃতি। এর আগে বিজয় স্তম্ভে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গাইবান্ধার পৌর পার্কে প্রতীকী মুক্তিযুদ্ধে অংশ নেয় একদল কিশোর। মালিবাড়ি ইউনিয়নের মুর্শিদের বাজার গ্রামের শিক্ষার্থীরা নিজেরাই গেরিলা ও পাক বাহিনী সেজে পার্কের ভেতর ফুটিয়ে তোলে মুক্তিযুদ্ধের অনন্য এক চিত্র। শিশুদের এমন আয়োজনে গর্বিত এলাকাবাসী। এদিকে কুড়িগ্রামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে কসরত প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। পরে স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নোয়াখালীতে শহীদ ভুলু স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। পরে সেখানে কুচকাওয়াজ ও কসরত প্রদর্শন করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে বাংলাদেশী নাগরিক হিসেবে প্রথমবারের মতো মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছেন পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলবাসীরা। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও খেলাধুলার আয়োজন করা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, যশোর, মাদারীপুর ও চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায় জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে ফানুস উড়িয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, মামুন, আসলে রাজশাহীতে আজ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে কিন্তু এই স্বাধীনতা দিবসটি উদযাপিত হয়েছে। সকাল থেকে শহীদ মিনারে ফুল দেওয়া সহ বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে এর মধ্যে। তো এখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আছি। এখানে মূলত সাধারণ শিক্ষার্থীরা ফানুস উড়িয়ে এই দিবসটি উদযাপন করছেন। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু এখনো শিক্ষার্থীরা এই ফানুসটা নিয়ে তারা ফানুস উড়ানোর যে চেষ্টা সেটি কিন্তু এখনো তারা করছেন। এরই মধ্যে আমরা বেশ কিছু ফানুস তাদের উড়াতে দেখেছি এবং এখনো দেখছি যে এই ফানুসটি উড়ানোর যে চেষ্টা তারা করছেন। আমরা এর মধ্যে দু একজন শিক্ষার্থীর সাথেও কথা বলেছিলাম। তারা এই দিবসটিতে এই ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানটিকে তারা কিভাবে দেখছেন। তারা বলছেন যে আসলে স্বাধীনতা দিবস যেহেতু আমাদের বাংলার সেই স্মরণীয় একটি দিন, যার কারণে এই দিনটিকে ধরে রাখতেই মূলত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি তারা করেছেন এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি তারা উদযাপন করছেন। এছাড়াও কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন সাধারণ মানুষের কিন্তু আনাগোনাও এখানে ছিল। তবে সবচেয়ে এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিকটি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ব্যতিক্রমধর্মী এই ফানুস উড়ানোটি। তো আসলে এই ফানুস এখন আমরা দেখতে পাচ্ছি যে আকাশে ফানুস উড়ে দেওয়া হয়েছে। এখানে 46টি ফানুস ওড়ানো হয়েছে বলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে। এখনো বেশ কিছু ফানুসে আগুন জ্বালিয়ে এই ফানুসটি ওড়ানোর চেষ্টা চলছে। তো মামুন, আসলে এরকমই রাজশাহীতে আজকে পুরো দিনই কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হয়েছে। তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়েছে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়েছিল। জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই দিবসটি উদযাপন করছেন সানন্দে, খুব আনন্দের সহিত। আমরা কিন্তু এমনটাই দেখছি। আমরা এই সাধারণ শিক্ষার্থীদের অনেকের সাথেই কিন্তু কথা হয়েছে। তারা এই দিবসটিকে উদযাপনের জন্য কার্পণ্য কিন্তু আমরা দেখছি না। এখনো প্রচুর পরিমাণ ফানুস উড়ানো হচ্ছে এবং প্রচুর পরিমাণ শিক্ষার্থী এই ফানুস দেখতে কিন্তু তারা গোল করে ঘিরে দাঁড়িয়ে এই ফানুস উড়ানো উদযাপন করছেন। তো এক ধরনের আনন্দের মধ্য দিয়েই তারা এই স্বাধীনতা দিবসটি উদযাপন করছেন। এখনো আমরা আপনাদের চেষ্টা করছি, প্রায় অনেক ফানুস এখানে নিয়ে আসা হয়েছে এবং একে একে এই ফানুসগুলো উড়িয়ে স্বাধীনতা দিবসটি উদযাপন করছেন সাধারণ শিক্ষার্থীরা। তো মামুন, আসলে এই দিনটি যেহেতু একটি গৌরবময় দিন বাংলাদেশ ইতিহাসে, এই দিনটিকে যেন ধরে রাখা যায়, এই দিনটিকে যেন স্মরণ রাখা যায়, সেই জন্য শিক্ষার্থীদের এই ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানটি করেছেন বলে তাদের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে বলা হচ্ছে। এখানে সাধারণ শিক্ষার্থী এই দিনটিকে উদযাপনের জন্য কিন্তু
সকাল থেকেই কিন্তু তারা বিভিন্ন ধরনের তাদের মধ্যে কিন্তু দেখা গেছে এবং এই দিনটি উদযাপনে তাদের কিন্তু এই মজা করতে আমরা কিন্তু এখন পর্যন্ত দেখেছি। তো আসলে মামুন, আপনি দেখছেন যে শিক্ষার্থীদের মধ্যে, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই মানুষকে উড়ানো নিয়ে কি পরিমাণ আনন্দ, উৎসাহ এবং উদ্দীপনা তাদের মধ্যে রয়েছে। তো আসলে মামুন, এমনটি ছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মানুষ উড়ানোর সর্বশেষ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি, জানাচ্ছিলেন স্বাধীনতা দিবস উদযাপনের খবর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয়। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। আগামীর বাংলাদেশের জন্য নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। রাজধানীতে শিশু কিশোরদের বর্ণিল কুচকাওয়াজ ও ডিসপ্লে। পঁয়তাল্লিশ বছর পরও একটি মহল স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ আওয়ামী লীগের। মুক্তিযুদ্ধের উদ্দেশ্য আজও বাস্তবায়ন হয়নি, মন্তব্য বিএনপির। জাতীয় স্মৃতিসৌধ সহ দেশের বিভিন্ন স্থানে তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন। অচিরেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। এবং মুস্তাফিজের আগুন ঝরা বোলিংয়ের পর চরম ব্যর্থ ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ডের কাছে 75 রানে হারল বাংলাদেশ। ক্যারিয়ার সেরা বোলিং করে কাটার মাস্টার একাই নিয়েছেন 5 উইকেট। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।